প্রতিষ্ঠা বার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ করেন। নাশকতার আশঙ্কায় দেশের স্পর্শকাতর জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। দেশজুড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। চট্টগ্রামে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও চেকপোস্ট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছে কঠোর নজরদারিতে। চোখে পড়েনি কোনো জনসমাগম বা মিছিল। এর আগে পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতার প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌরসভা যুবদল। অন্যদিকে বরিশালে জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। খুলনা ও কুমিল্লায় আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি ও যুবদল। নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থান দেখা গেছে। ফরিদপুরে মিছিল ও প্রতিবাদ সভা করেছে কেন্দ্রীয় যুবদল সহ স্থানীয় নেতাকর্মীরা। গাজীপুরে নাশকতা এড়াতে সেনাবাহিনী ও 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া দলের 15 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জে পুলিশি নজরদারি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরগুনার বেতাগীতে ছাত্রলীগ কর্মীদের আনন্দ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া কাকচিরায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটি। এর আগে সোমবার ছাত্রলীগের 6 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। শরীয়তপুরের গোসাইরহাটে নলমুড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জামালপুর, কিশোরগঞ্জ, মেহেরপুর, নীলফামারী ও সিরাজগঞ্জে যুবদল ও বিএনপির ব্যানারে অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।